আলু, ডিম আর পাউরুটি দিয়ে আজকে আমি একটা কাটলেট বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই কাটলেটের কাছে চিকেনের কাটলেটও একেবারে ফেল হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, সন্ধেবেলায় একেবারে জমে যাবে। বাজার থেকে আর কিছু কিনে আনতে ইচ্ছেই হবে না। এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু আর নিয়েছি একটা সেদ্ধ ডিম। ডিমের পরিমাণটা আপনারা অবশ্যই একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে এখানে দুটো ডিমও দিতে পারেন। আর নিয়েছি 3টে মতো স্লাইস পাউরুটি। আজকে এইগুলো দিয়েই আমি কিন্তু দারুণ স্বাদের একটা কাটলেট বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে দেখুন আমি প্রথমে যে পাউরুটিগুলো নিয়েছিলাম, এখন এই পাউরুটিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে দেখুন একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে এই সেদ্ধ ডিমটাকে একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে গ্রেট না করেও এমনি হাতের সাহায্যেও মেখে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে ভালোই হবে। তো এখানে দেখুন প্রথমে সেদ্ধ ডিমটা এভাবে গ্রেট করে নেবেন, তারপরে গ্রেটারটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর এবারে আমি এর মধ্যে যে পাউরুটিগুলো দিয়েছিলাম, পাউরুটিগুলোকে হাতের সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে ওই আলুর মধ্যে দিয়ে দেব। তো পাউরুটিটা চাইলে আপনারা 3টের জায়গায় 4টে পাউরুটিও দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আর পাউরুটিগুলোকে কিন্তু হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট করেই কিন্তু টুকরো করে কেটে নিতে হবে। বড় বড় করে টুকরো করে রাখলে কিন্তু একেবারেই চলবে না। তো এখানে দেখুন, যদি কাটলেট রেসিপিটা আপনাদের মধ্যে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে দেখুন পাউরুটিগুলো মোটামুটি সবগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখন একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ওই একটা বড় সাইজের পেঁয়াজ কুচু আমি এখন দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতার কুচো। আর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। কোথাও স্কিপ করবেন না, পরের পর আমি একটা একটা দেখিয়ে যাচ্ছি। আপনারা প্লিজ একটু ভিডিওটা স্কিপ না করে দেখুন, তবেই পারফেক্ট কাটলেটটা আপনারা বানাতে পারবেন। তো এখন লবণটা দেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই একটু বুঝে সুঝে দেবেন। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, আর এখানে দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা আমি 1/2 চামচ দিয়ে দিয়েছি, আর কাঁচা পাঙ্কা লঙ্কা দিয়েছি 3টে মতো। অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা। অবশ্যই ময়দাটা এখানে অ্যাড করতে হবে। তো সব কিছু এখন দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি হাতের সাহায্যে খুব ভালো করে এবারটাকে মেখে নিতে হবে। যেহেতু আলু ডিম সব কিছুই সেদ্ধ আছে, তো মাখাতে কোনো রকম সমস্যা হবে না। তো আপনারা চাইলে কিন্তু এই সেদ্ধ আলুগুলোকেও এইভাবে ডিমের মতো কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। তো যেহেতু সেদ্ধ আলু আছে, না গ্রেট করলেও এইভাবে হাতের সাহায্যে মেখে নিলেও সুন্দর মাখানো হয়ে যাবে। আর আপনাদেরকে মাখানোর কাজটা খুব ধৈর্য ধরে করতে হবে, যাতে কোনো প্রকার পাউরুটি বা আলু কোনো রকম যেন দলা পেকে না থাকে। সবগুলোই যেন খুব ভালো করে মাখানো হয়, তার জন্য মাখানোর কাজটা আপনাদেরকে একটু সময় নিয়ে করতে হবে। তো দেখুন খুব ভালো করে আমি যেভাবে হাতের সাহায্যে এইভাবে মেখে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে মেখে নেবেন। তো মাখতেই যা একটু সময় লাগে, নচেত কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিটেই আপনারা এই কাটলেটগুলো বানিয়ে নিতে পারেন। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই কাটলেটগুলো বানিয়ে নেওয়া যায়। এতটাই সুস্বাদু হয় যে এখানে চিকেন কাটলেটও কিন্তু একেবারে ফেল হয়ে যাবে, এতটাই সুস্বাদু। তো একবার হলো এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের পরিবারের সবার খুবই ভালো লাগবে। তো এখানে দেখুন খুব ভালো করে আমার কিন্তু এখন আলুটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি একটু হাতটা ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি আপনাদের কাছে। এখন দেখুন আলুটা যেহেতু মাখা হয়ে গিয়েছে, আর হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে হাতের মধ্যে এইভাবে দেখুন একটু তেল মেখে নিয়েছি। এবারে এখান থেকে একটু বেশ কিছুটা পরিমাণে একটু বেশি করে আলু নিয়ে আলুটাকে হাতের মধ্যে এইভাবে চেপে চেপে গোল করে আগে প্রথমে শেপ দিয়ে দিতে হবে। এইভাবে গোল করে আবার অপর হাতের মধ্যে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিলেই কাটলেটের শেপটা দারুণভাবে এসে যাচ্ছে। দেখুন আপনারা এখানে গোলও করতে পারেন,
তো আমি এখানে এই রকম শেপটা দিলাম। শেপটা আপনাদের অবশ্যই পছন্দ অনুযায়ী করবেন। তো গোল দিলেও যে খুব খারাপ হবে তাও কিন্তু নয়। তো আমি একটু কাটলেটের সাইজ দিলাম, একদম লম্বা লম্বা। ঠিক এইভাবেই কিন্তু কাটলেটগুলো দোকানে তৈরি হয়। দেখুন একটা কাটলেট আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একই রকমভাবে আবারও একটা বানিয়ে নিচ্ছি। আর আলুর পরিমাণটা একটু বেশি করে নেবেন, তাহলে কাটলেটগুলো একটু মোটা মোটা হবে। ভাজার পর কিন্তু আরোটা অনেকটা ফুলে যাবে, খেতে ভালো লাগবে। শীতের দিনে গরম গরম চায়ের সঙ্গে, কফির সঙ্গে আপনারা এইভাবে পরিবেশন করতে পারেন। খেতে দারুণ লাগে, একেবারে জমে যাবে। আর বিভিন্ন রকম জিনিসের বিভিন্ন রকম স্বাদ হয়। অবশ্যই আপনারা জানেন প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা স্বাদ হয়। তো এর স্বাদটা খুব সুন্দর, একবার হলো বাড়িতে ট্রাই করবেন। তো একই রকমভাবে দেখুন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি বেশ কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর বাকি যেগুলো থাকবে আমি সেগুলো কিন্তু অফ ক্যামেরায় বানিয়ে নেব। এইভাবে গোল করে নেবেন আর হাতের সাহায্যে এইভাবে চাপ দিলেই দেখবেন সুন্দরভাবে কাটলেট রেডি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কাটলেট দেখুন একদম পারফেক্টভাবে রেডি হচ্ছে। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। দেখুন বন্ধুরা, এখানে আরও একটা কাটলেট আমি সুন্দর বানিয়ে নিয়েছি। আর এপিট ওপিট আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। একই রকমভাবে আবারও একটা বানিয়ে নিয়েছি। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই বানিয়ে নেবেন। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, কোথাও কোনো অংশে যদি ভিডিওর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কিন্তু স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই কাটলেটটা বানালাম। এই বানানোটা খুবই সোজা, বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিগুলো ঝটপট তৈরি হয়ে যায়। আমি চেষ্টা করি বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনাদের কাছে সমস্ত রেসিপি তুলে ধরার। আমার চ্যানেলে যতগুলো রেসিপি রয়েছে কোনো রকম আহামরিভাবে আমি কিন্তু রেসিপি বানাই না, বানাই খুব ইজিভাবে, যাতে আপনারা সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। এখানে দেখুন আমি দুটো ডিম নিয়েছি আর সেই দুটো ডিমকেও একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিচ্ছি। তো ডিমটা আমার কি কাজে লাগবে অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তো ডিমটা ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে লবণ। লবণটা অবশ্যই আপনারা একটু বুঝে শুনে দেবেন, বেশি লবণ দিতে যাবেন না। এবারে লবণটা দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর লবণটা যাতে তলায় জমে না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তার জন্য ফেটানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে, পারফেক্টভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে লবণটা তলায় না জমে থাকে। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমার ডিমটা রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তৈরি করে রাখা এই যে কাটলেটগুলো আমি এখন ওই ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে এপাশ ওপাশ উল্টে নিয়ে আমি কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিম বাচ্চাদের ভীষণই প্রিয়। এইভাবে যদি ডিমের মধ্যে কোডিং করে আপনারা কাটলেটগুলো বানান তারা তো একেবারে চেয়ে চেয়ে খাবে। আর এটা আরও একটা পদ্ধতিতে বানানো যায়। এইভাবে ডিমের ব্যাটারের মধ্যে দেওয়ার পর আপনারা ব্রেড ক্রাম্বসের ওপরও দিয়েও কিন্তু কোডিং করে নিতে পারেন। কোডিং করে আপনারা ভেজে নিতে পারেন, তাতেও কিন্তু একটা ভিন্ন স্বাদ হবে। আমি আগেই বলছি প্রত্যেকটা রেসিপির কিন্তু একটা ভিন্ন ভিন্ন স্বাদ রয়েছে। আপনারা এইভাবেও বানিয়ে খেতে পারেন। এভাবেও বানিয়ে খাওয়ার ছাড়াও আপনারা ব্রেড ক্রাম্বসের কোডিং করেও আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। প্রত্যেকটা রেসিপির আলাদা আলাদা একটা স্বাদ রয়েছে। যেভাবেই বানাবেন সেভাবেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে এই কাটলেটগুলো। আর এইভাবেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি, যাতে ডিমের কোডিংটা থাকলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। ঠিক সেই কারণে আমার প্রথম স্টেপে যতগুলো হয় ততগুলোই আমি দিয়ে দিয়েছি, একসঙ্গে সবগুলো দেইনি, কারণ সবগুলো দিয়ে দিলে সবগুলো জড়িয়ে যাবে, তখন আমি উল্টাতে পাল্টাতে পারবো না। তো দেখুন একটা সাইড যখন একটু কালার হতে আসতে শুরু করেছে আমি তখন অপর সাইডটা উল্টে নিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন, তাহলে দেখবেন ভেতর থেকে ওপর থেকে সবভাবেই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। নচেত ওপরটায় হয়তো কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তার জন্য উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই এইগুলো কাটলেটগুলো ভেজে নিতে হবে।
আর বারবার এভাবে দেখুন উল্টে পাল্টে আমি কিন্তু দুটো সাইডই একটু হালকা লাল লাল ব্রাউন কালার এসে যাওয়া পর্যন্ত ওয়েট করব। দিয়ে ভাজা হয়ে গেলে কিন্তু তেল ঝারিয়ে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, এখনই এতটা সুন্দর দেখতে, তাহলে খেতে কেমন হবে বলুন বন্ধুরা। আর দেখুন এইভাবে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখুন একটার গায়ে কিন্তু একটা একদম জড়িয়ে যায়নি, পারফেক্টভাবে সমস্ত কাটলেটগুলো রেডি হয়েছে। আর উল্টে পাল্টে দেখুন সুন্দর করে একটু লাল লাল কালার হয়ে গেলে আমি কিন্তু তুলে নেব। আর অবশ্যই উল্টে পাল্টে একটু ভালো করে ভাজবেন, তাহলে ভেতরটাও খুব সুন্দর ভাজা হবে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনারা কোন ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের উত্তরের অপেক্ষায় আমি থাকব। আর আমি চেষ্টা করি সবসময় বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপি শেয়ার করতে, যাতে সবাই বানাতে পারে, তার জন্যই। আমি কোনো আহামরিভাবে কিন্তু রেসিপি তৈরি করি না। আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসুন, ঘুরে আসলেই বুঝতে পারবেন কম খরচে কম উপকরণে বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপি বানাই, যাতে দারুণ সুস্বাদু হবে খেতে। একদম পারফেক্ট দোকানের মতো কিভাবে তৈরি করা যায় সেইভাবেই আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাটলেটগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, ব্রাউন কালার। ঠিক এই পর্যায় পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে, এর থেকে আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবারে একটা একটা করে কাটলেট আমি কিন্তু তেল ঝারিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর আমি যে বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নেব। আপনারা বুঝতে পারছেন তাহলে কিভাবে ভাজতে হবে। এইভাবে আপনারা একটু কালার এসে গেলে তারপরে তুলে নেবেন প্লেটের মধ্যে। এবারে আমি একটা প্লেটের মধ্যে টিস্যুর ওপরে এগুলো কিন্তু সার্ভ করব। দেখুন একটা প্লেটে টিস্যু পেপার দিয়েছি, তার উপরে কিন্তু এগুলো সাজিয়েছি, কারণ এক্সট্রা যে এর মধ্যে তেলটা রয়েছে ওটা টিস্যু পেপারের মধ্যে টেনে নেবে, তার জন্যই। তো টিস্যু পেপারটা দিয়ে আমি কিন্তু কাটলেটগুলো সাজিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, দারুণ লোভনীয় হয়েছে বন্ধুরা। একবার হলো বাড়িতে আপনারা ট্রাই করবেন, তারপর আমাকে অবশ্যই জানাবেন যে রেসিপি কেমন হয়েছিল। আর ছোট থেকে বড় আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি সকলেই চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু। এবারে একটু আমি কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন ওপর থেকে যতটা সুন্দর, ভেতরটা থেকে ততটাই নরম, দারুণ সুস্বাদু। একটু সসের মধ্যে ডুবিয়ে আপনারা এইভাবে পরিবেশন করবেন, খেতে দারুণ লাগবে। তো আজকে আসি, টাটা, বাই বাই।